দশম শ্রেণীর ভূগোল বিষয়ের 1 মার্কের এমসিকিউ ও এসএকিউ প্রশ্নোত্তর আজকের আলোচ্য বিষয়। 1 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে অপশান ক আবহবিকার, অপশান খ পর্যায়ন প্রক্রিয়া, অপশান গ অন্তর্জাত প্রক্রিয়া, অপশান ঘ পুঞ্জক্ষয় প্রক্রিয়া। উত্তর অপশান ঘ পুঞ্জক্ষয় প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্ন, মাশরুম রক ভূমিরূপটি হলো অপশান ক বাখনি, অপশান খ গৌর, অপশান গ ইয়ারদাং, অপশান ঘ মিয়েন্ডার। উত্তর অপশান খ গৌর। 3 নম্বর প্রশ্ন, অশ্বক্ষাংশ অবস্থিত অপশান ক নিরক্ষীয় নিম্নচাপ বলয়, অপশান খ উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, অপশান গ মেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়, অপশান ঘ মেরু উচ্চচাপ বলয়। উত্তর অপশান খ উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। 4 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে অপশান ক বায়ুপ্রবাহ, অপশান খ পৃথিবীর পরিক্রমণ, অপশান গ মগ্নচূড়া, অপশান ঘ সবকটি। উত্তর অপশান ঘ সবকটি। 5 নম্বর প্রশ্ন, কোনো স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায় অপশান ক 2 ঘন্টার বেশি, অপশান খ 6 ঘন্টার বেশি, অপশান গ 4 ঘন্টার বেশি, অপশান ঘ 8 ঘন্টার বেশি। উত্তর অপশান খ 6 ঘন্টার বেশি। 6 নম্বর প্রশ্ন, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো অপশান ক মিথেন, অপশান খ কার্বন ডাইঅক্সাইড, অপশান গ অ্যামোনিয়া, অপশান ঘ ক্লোরিন। উত্তর অপশান ক মিথেন। 7 নম্বর প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো অপশান ক নাগার্জুন সাগর, অপশান খ হীরাকুদ, অপশান গ ভাকরানাগাল, অপশান ঘ রানা প্রতাপ সাগর। উত্তর অপশান গ ভাকরানাগাল। 8 নম্বর প্রশ্ন, ইসরোর সদর দপ্তর অপশান ক বেঙ্গালুরু, অপশান খ কলকাতা, অপশান গ মুম্বাই, অপশান ঘ চেন্নাই। উত্তর অপশান ক বেঙ্গালুরু। 9 নম্বর প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো অপশান ক বাদামি, অপশান খ কালো, অপশান গ লাল, অপশান ঘ নীল। উত্তর অপশান ক বাদামি। 10 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম সড়ক পথ অপশান ক NH47, অপশান খ NH2, অপশান গ NH44, ঘ কোনোটি না। উত্তর অপশান গ NH44। 11 নম্বর প্রশ্ন, উদীয়মান শিল্পের উদাহরণ হলো অপশান ক কার্পাস বস্ত্র, অপশান খ লৌহ ইস্পাত শিল্প, অপশান গ পেট্রোরসায়ন শিল্প, অপশান ঘ মোটর গাড়ি নির্মাণ শিল্প। উত্তর অপশান গ পেট্রোরসায়ন শিল্প। 12 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত অপশান ক কোয়েম্বাটুরে, অপশান খ চিকমাগালুরে, অপশান গ জোরহাটে, অপশান ঘ বেঙ্গালুরুতে। উত্তর অপশান খ চিকমাগালুরে। 13 নম্বর প্রশ্ন, ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা অপশান ক 4000, অপশান খ 5000 জন, অপশান গ 6000 জন, অপশান ঘ 8000 জন। উত্তর অপশান খ 5000 জন। 14 নম্বর প্রশ্ন, ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায় যে উদ্ভিদে অপশান ক সরলবর্গীয় উদ্ভিদ, অপশান খ ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, অপশান গ ক্রান্তীয় মরু উদ্ভিদ, অপশান ঘ ম্যানগ্রোভ উদ্ভিদ। উত্তর অপশান ঘ ম্যানগ্রোভ উদ্ভিদ। 2-1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শুদ্ধ ও অশুদ্ধ হলে পাশে অ লিখতে হবে। 1 নম্বর প্রশ্ন, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে। শুদ্ধ। 2 এল নিনোর বছরগুলোতে ভারতে বন্যার সৃষ্টি হয়। অশুদ্ধ। 3 সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর দেরাদুন। শুদ্ধ। 4 ভারতে উত্তরতম স্থানটি হলো ইন্দিরাকল। শুদ্ধ। 5 মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত হয়। অশুদ্ধ। 6 ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প। শুদ্ধ। 7 শৈলক্ষেপ বৃষ্টি পর্বতের অনুভাত ঢালে হয়। অশুদ্ধ। 2-2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। উত্তর অপসারণ ও ক্ষয়কার্যের ফলে। 2 নম্বর, ড্যাশ শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। উত্তর আহমেদাবাদ শহরকে। 3 বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলা হয়। উত্তর বৈপরীত্য উষ্ণতা। 4 উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে ড্যাশ বলে। উত্তর আঁধি। 5 জামনগরে ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত। উত্তর পেট্রোরসায়ন। 6 বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বর্জ্য। উত্তর ই বর্জ্য। 7 বড় গম্বুজাকৃতি এনসেলবার্গকে ড্যাশ বলে। উত্তর ডোম। 2-3 একটি বা দুটি শব্দে উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন, কেরালার উপকূলের
উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? উত্তর কয়লা। 2 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম লেখো। উত্তর যোগ জলপ্রপাত। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল? উত্তর হাওড়ার ঘুষুরি। আমাদের সর্বাধিক জনবহুল রাজ্যটির নাম লেখো। উত্তর উত্তরপ্রদেশ। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? উত্তর আলাস্কার হুবার্ট হিমবাহ। 6 নম্বর প্রশ্ন, একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। উত্তর ইউরেনিয়াম। 7 নম্বর, পশ্চিম হিমালয়ের তাল কি? উত্তর হিমবাহ সৃষ্ট হ্রদ। 8 নম্বর, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? উত্তর আর্যভট্ট। 2-4 বাম দিকের সাথে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। 1 নম্বর, রেলের বগি নির্মাণ কেন্দ্র হবে পেরাম্বুর। 2 নম্বর, মাজুলির সঙ্গে হবে ব্রহ্মপুত্র। 3 নম্বর, কেটলি আকৃতির সঙ্গে হবে মন্থকূপ। আর 4 নম্বর, রত্নার সঙ্গে হবে উচ্চ ফলনশীল ধান বীজ।